শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ শিখব। দশমিক ভগ্নাংশ, এখানে একটি জগে কিছু পানি রয়েছে। 1 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানি পূর্ণ করা হয়নি। তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? এখানে 3টি মগের মধ্যে দুটোতে পানি পূর্ণ করা হয়েছে, একটিতে পানি পূর্ণ করা হয়নি। এই পানি পূর্ণ করা হয়নি যে মগটিতে, আমরা শিখব যে এখানে পানির পরিমাণ কতটুকু রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 2 3 দাগ পর্যন্ত কিন্তু পানি রয়েছে। কোনো কিছুর পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রায়ই ওই পরিমাণের 10 ভাগের 1 ভাগ ব্যবহার করে থাকি। 1 লিটারের 10 ভাগের 1 ভাগ অংশ আয়তনকে 0.1 লিটার বলে এবং কথায় 0.1 লিটার পড়া হয় এবং লেখা হয়। 0.1 লিটার বলতে আমরা বুঝব 10 ভাগের 1 ভাগ এত লিটার। এখানে 1 লিটারের একটি গ্রাফ দেওয়া রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি দাগ টানা রয়েছে। এখানে পুরো 10টি দাগ, এর মধ্যে একটি করে দাগের পরিমাণ হচ্ছে 0.1। এই 0.1 10টি মিলে হবে 1 লিটার। এই 1 লিটারের 10 ভাগের 1 হবে একটি দাগ পর্যন্ত, অর্থাৎ এক দাগকে আমরা পড়ব 0.1, 2 দাগকে পড়ব 0.2। আমরা এখন শিখব, আমরা প্রথম অবস্থায় 3টি মগের লাস্ট যে মগটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে তৃতীয় মগটিতে এই দাগ পর্যন্ত পানি পূর্ণ রয়েছে, অর্থাৎ নিচের দিক থেকে 1 2 3 এই 3 দাগ পর্যন্ত পানি পূর্ণ রয়েছে। তো আমরা এটিকে কিভাবে লিখব? যেহেতু আমরা 0.1 লিটারকে 10 ভাগের 1 ভাগ লিটার এত লিখি 1/10, যেহেতু এখানে 1 2 3 দাগ পর্যন্ত পানি পূর্ণ রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি যে তৃতীয় মগটিতে পানির পরিমাণ হচ্ছে 3/10 লিটার, অর্থাৎ 10 ভাগের 3 ভাগ রয়েছে এখানে পানি পূর্ণ। 3/10 লিটার হলো 0.1 লিটার এর 3 গুণ, অতএব এটি 0.3 লিটার। জগে 2 লিটার এবং 0.3 লিটার পানি ছিল, যা আমরা 2.3 দ্বারা প্রকাশ করতে পারি এবং কথায় 2.3 লিটার বলতে পারি। অর্থাৎ এখানে 2.3 লিটার বলতে 3টি মগের যে পানি ছিল সেই 3টি মগের টোটাল মোট পানির পরিমাণ, অর্থাৎ দুটো মগেতে 2 লিটার এবং 3 নাম্বার মগে হচ্ছে 0.3 লিটার, তাহলে 3টি মগে পানির পরিমাণ হচ্ছে 2.3 লিটার। এখানে 1 নম্বরে নিচে উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে কথায় লেখো। এখানে আয়তনগুলো দেয়া আছে, এই আয়তনগুলোকে আমরা দশমিকে প্রকাশ করে কথায় লিখব। এখানে 1 নম্বরে দেয়া আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 ঘর পর্যন্ত পূর্ণ রয়েছে। দ্বিতীয়টিতে রয়েছে 1 2 3 4 ঘর পর্যন্ত পূর্ণ রয়েছে। তৃতীয়টিতে রয়েছে একবারে সবগুলো পূর্ণ রয়েছে এবং আরেকটি রয়েছে অর্ধেক পূর্ণ রয়েছে, 4 নম্বর রয়েছে। এগুলো এখন আমরা করব। আর এখানে লি দিয়ে লিটার বোঝানো হয়েছে, অর্থাৎ লিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে। 1 নম্বর মগটিতে 9 দাগ পর্যন্ত পানি রয়েছে। 9 দাগ পর্যন্ত যেহেতু পানি পূর্ণ রয়েছে, সুতরাং 1 নম্বর মগটিতে পানির পরিমাণ হবে 10 ভাগের 9 ভাগ, অর্থাৎ 9/10 লিটার। এটিকে আমরা 0.9 লিটার লিখব। তাহলে আমরা এটিকে 0.9 লিটারকে কথায় বলে 0.9 লিটার, এভাবে তোমরা লিখে ফেলবা। তাহলে উত্তর হবে 0.9 লিটার। 2 নম্বর মগটিতে তোমরা দেখেছো যে মগটিতে পানির পরিমাণ হবে 10 ভাগের 4 লিটার, অর্থাৎ
0.4 লিটার, কারণ 2 নম্বর মগটিতে 4টি দাগ পর্যন্ত পানি পূর্ণ রয়েছে। তাহলে 0.4 লিটারকে কথায় বলে 0.4 লিটার, নাহলে উত্তর হচ্ছে 0.4 লিটার। এবং 3 নম্বর যে মগটি রয়েছে, 3 নম্বর যেটি তোমাদের বলা হয়েছে যে মগ দুইটিতে পানির পরিমাণ কত লিটার হবে, অর্থাৎ প্রথম মগটিতে পানির পরিমাণ এবং দ্বিতীয় মগটির পানির পরিমাণ, এই দুটো মগের মোট পানির পরিমাণ কত হবে সেটি তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো প্রথম মগটিতে পানির পরিমাণ আমরা পেয়েছি 1 লিটার বা 10/10 লিটার। দ্বিতীয় মগটিতে পানির পরিমাণ হচ্ছে 5/10 লিটার, কারণ প্রথম মগটিতে হচ্ছে পরিপূর্ণভাবে এখানে 10টি দাগে পূর্ণ রয়েছে, সুতরাং প্রথম মগটির পানির পরিমাণ হবে 1 লিটার। এটিকে 10/10 লিটার লেখা, এটা যদি তোমরা কেটে দাও তাহলে 1 লিটার পাবা। আর দ্বিতীয় মগটিতে পানির পরিমাণ রয়েছে 5/10 লিটার। এটা তোমরা 3 নম্বর অঙ্কে যে চিত্র দুটো রয়েছে সেই চিত্র দুটোতে দেওয়া আছে। অতএব মগ দুটিতে পানির পরিমাণ হবে 10/10 যোগ 5/10 লিটার, তাহলে টোটাল হচ্ছে এখানে 10 আর 10-এর লসাগু হচ্ছে 10। এখানে 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাচ্ছ, 1 দিয়ে 10কে গুণ করলে 1 10 পাচ্ছ, 10 1-কে 10, তাহলে এখানে 5 1-কে 5, 10 আর 5 এখানে 15 পাচ্ছ। তাহলে 15/10 লিটার, এটিকে আমরা যদি 10 দিয়ে 15কে ভাগ করে দিই তাহলে 1.5 লিটার পাবো, 1.5 লিটার। এটিকে আমরা কথায় লিখবো 1.5 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 নম্বরে 3টি মগের পানির পরিমাণ দেয়া আছে, 3টি মগের পানির পরিমাণ কত সেটি তোমাদেরকে বের করতে হবে। তো এখানে 3টি মগের পানি পূর্ণ রয়েছে পরিপূর্ণভাবে, সো পরিপূর্ণভাবে যদি পানি পূর্ণ থাকে তাহলে 10টি দাগের 10টি পূর্ণ রয়েছে, সুতরাং পানির পরিমাণ হবে 10/10 যোগ 10/10 যোগ 10/10, তাহলে হচ্ছে এখানে 10 লসাগু, আর এখানে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 10কে গুণ করলে 1, সো এখানে 3টি একই সংখ্যা রয়েছে, সুতরাং 3×10 30 এখানে পাচ্ছি 30 লিটার। তাহলে চতুর্থ মগটিতে পানির পরিমাণ থাকবে এখানে 3/10 লিটার। অতএব মগ 4টিতে পানির পরিমাণ, টোটাল পানির পরিমাণ হবে 30/10 যোগ 3/10 লিটার, তাহলে হবে এখানে 10 লসাগু, আর 30 আর 3 হচ্ছে 33, তাহলে 33/10 লিটার। 33কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3.3 লিটার। 3.3 লিটারকে কথায় বলে 3.3 লিটার, তাহলে উত্তর হচ্ছে 3.3 লিটার। এখানে চতুর্থ মগটিতে পানির পরিমাণ চিত্র অনুযায়ী আমরা এটি পাই, যেহেতু 3 ঘর পূর্ণ রয়েছে সুতরাং এখানে 3/10 লিটার আমরা লিখেছি। আর প্রথম 4টি মগের পরিমাণ তো আমরা পেলাম, এই 4টি মগের পরিমাণ আমরা এখানে রেখেছি, আর চতুর্থ মগটির পরিমাণ আমরা এখানে লিখেছি। আমাদের প্রথম 4টি মগের পানির পরিমাণ এবং চতুর্থ মগের পানির পরিমাণ দুটোর মোট পরিমাণ আমাদেরকে বের করতে বলা হয়েছে, সুতরাং তোমরা মোট পরিমাণ এভাবেই বের করে দিবা, দুটো যোগ করে দিবা। পরের যে অঙ্কটি রয়েছে সেটিতে বলা হয়েছে 2 নম্বরে যে লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। এখানে একটি লাল ফিতা দেয়া আছে, এখানে একটি স্কেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি স্কেল দেয়া আছে এবং স্কেলের উপরে একটি লাল কালারের একটি ফিতা দেওয়া আছে। তো এই লাল কালারের ফিতাটি পরিমাণ কতটুকু সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখন তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে এই স্কেলের এই দাগের মধ্যে এই পরিমাপের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, একটি হচ্ছে সেমিতে হচ্ছে সেন্টিমিটার, আর মিমিতে হচ্ছে মিলিমিটার। তো আমরা এখানে যে বড় দাগগুলো দেখতে পাচ্ছি 0 0 থেকে 1, এই 0 থেকে 1 এটি হচ্ছে সেন্টিমিটার, অর্থাৎ এখানে 12 সেন্টিমিটার টোটাল দেওয়া আছে, অর্থাৎ এখানে 0 থেকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এইভাবে। আর এই যে তোমরা ছোট দাগগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট দাগগুলোকে আমরা এখানে মিলিলিটার বলবো, অর্থাৎ
1 মিলিমিটার হবে 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার, অর্থাৎ এখানে সেন্টিমিটার হচ্ছে মিলিমিটারের 10 গুণ। 1 মিলিমিটার সমান 10 ভাগ 1 সেন্টিমিটার। তাহলে এখানে 1 নম্বরে বলা হয়েছে ফিতাটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে ফিতাটির দৈর্ঘ্য কত তোমরা দেখতে পাচ্ছ, এখানে 0 থেকে এখানে 7 ঘর অতিক্রম করে এখানে 1 2 3 4 ঘর পর্যন্ত চলে গেছে। তাহলে এখানে হবে 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। আমি একটু পরে এটা দেখিয়ে দিব। তারপর 2 নম্বরে বলা হয়েছে 1 মিলিমিটার কত সেন্টিমিটার। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মিলিমিটার 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। তারপর হচ্ছে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়, এরকম কয়েকটি অঙ্ক রয়েছে। তাহলে আমরা পাবো যে 1 নম্বরে ফিতাটির দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার 4 মিলিমিটার। তাহলে 2 নম্বরে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, যেহেতু আমরা জানি, তাহলে 1 মিলিমিটার হবে 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। 3 নম্বরে যেটি দেওয়া আছে সেটির উত্তর হবে 1 মিলিমিটার সমান 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার আমরা যেহেতু জানি, সুতরাং 4 মিলিমিটার হবে 10 ভাগের 4 ভাগ সেন্টিমিটার, অর্থাৎ 0.4 সেন্টিমিটার। এবং 4 নাম্বারটি হবে 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারের ক্ষেত্রে হবে এখানে 7 সেন্টিমিটার আমরা ঠিক রাখব, আর এখানে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে যদি আমরা রূপান্তর করি তাহলে 0.4 সেন্টিমিটার পাবো। তাহলে 7 যোগ 0.4 যদি আমরা যোগ করে দেই তাহলে 7.4 সেন্টিমিটার পাবো। এটি হয়ে যাবে আমাদের উত্তর।